So hello everyone, this is Chaitali Chakraborty. I am a captain of the special group of this projection. So আজকের ভিডিওতে আমি কিছু কথা বলতে চাই, and this video is specially for the new candidates and the upcoming candidates also. এবং অনেক ক্যান্ডিডেটসই আছেন যারা বেশ কয়েকটা ক্লাস অ্যাটেন্ড করে ফেলেছেন, বা অনেকেই রয়েছেন যারা সফটওয়্যার পেয়ে গেছেন, বুস্টিং অপশনে আছেন, বা অনেকেই আছেন যারা সফটওয়্যার পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেই সমস্ত ক্যান্ডিডেটসের জন্য যারা সিরিয়াসলি জেনুইন ওয়েতে এই প্ল্যাটফর্ম থেকে নিজের ক্যারিয়ার এস্টাবলিশ করতে চায়। আমি ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই আপনাদের, আমার কথাগুলো কিন্তু কোনোভাবেই খুব একটা মাইন্ড করবেন না, বিকজ আমি যেটা বলতে চাচ্ছি সেটা কিন্তু ট্রুথ। দিস ইজ দ্য ট্রুথ অফ দিস প্রজেকশন, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক, if you want to do work with us, then you have to maintain these principles. আমি 10টা পয়েন্ট বলবো মোটামুটি, সেই 10টা পয়েন্টে আমি বোঝানোর চেষ্টা করব যে আপনাদের এই প্রজেকশনে থাকতে গেলে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে সেগুলো, এবং কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো। আপনারা অনেকেই কনফিউজড, 4-5টা ক্লাস অ্যাটেন্ড করার পরেও আপনারা অনেকে কনফিউজড যে এই প্রজেকশনটা কি আদৌ রিয়েল নাকি ফেক। এমন অনেক ক্যান্ডিডেটস আছে যারা আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করে 2-3টে ক্লাস অ্যাটেন্ড করার পরে যে ম্যাডাম এই প্রজেকশনটা কি ফেক না আদৌ রিয়েল। আমি একটা কথা বুঝতে পারি না, মানে আমি এই প্রজেকশনে অনেক দিন ধরে রয়েছি, তো আমি এই প্রজেকশনের একজন এমপ্লয় বলতে পারি। তো আপনি একটা কোম্পানির এমপ্লয়কে জিজ্ঞাসা করছেন যে এই প্রজেকশনটা কি ফেক, আর ইউ কিডিং মি? মানে আমি যদি ফেক হয় তাহলে আমি কেন বলবো আপনাকে যেটা ফেক? আপনি তো বোকা বোকা প্রশ্ন করছেন। আমি তো কোম্পানিতে কাজ করছি, কেউ একজন অ্যাপ্লাই করলে আমি তো কখনোই বলবো না এটা ফেক। যদিও এটা ফেক হয় তবুও তো আমি বলবো না ফেক। তো এই যে এই প্ল্যাটফর্মটা ফেক না ফেক নয়, না জেনুইন না রিয়েল, সেটা আপনাদের বুঝে নিতে হবে। সেটার জন্য মিনিমাম একটা সেন্স থাকতে হবে, মিনিমাম বেসিক সেন্স। খুব ট্যালেন্টেড হওয়ার কোনো দরকার নেই, বিশাল ডিগ্রির দরকার নেই, একটা বেসিক সেন্স অ্যাপ্লাই করলেই আপনারা বুঝতে পারবেন যে এই প্ল্যাটফর্মটা জেনুইন নাকি ফেক। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। ওকে, ফার্স্ট পয়েন্ট, আমাদের প্রথম ক্লাস যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেক সানডে করে আমাদের ক্লাস হয়, ফার্স্ট ক্লাস, যেটা প্রত্যেক নিউ ক্যান্ডিডেটসদের প্রোভাইড করা হয়। সেই ক্লাসে আপনাদের জব রোল কি হবে, এই প্রজেকশন কি কি কাজ করতে হবে, আপনাদের একটা কন্টেন্ট পাঠানো হয়, সেই কন্টেন্টটা ক্যানভাতে গিয়ে ব্যানার তৈরি করে বা পোস্টার ডিজাইন করে কিভাবে প্রমোট করতে হবে, কোড সমস্তটা ইনিশিয়াল ওয়েতে একটা শেখানো হয়। অনেক এরকম ক্যান্ডিডেটস আছে, আমি বারবার একটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু সবার জন্য নয়, সবার কথা আমি বলছি না, কিছু কিছু ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। কিছু কিছু ক্যান্ডিডেটস রয়েছে যারা ওই কন্টেন্টটা পাঠানোর পরে আমাকে তাদের ডিটেলসগুলোই আবার ঘুরিয়ে পাঠান, যেহেতু ওই কন্টেন্টটাই লেখা থাকে যে টু অ্যাপ্লাই ফর দিস জব আপনাদের নাম, এজ, লোকেশন, কোয়ালিফিকেশন এগুলো মেনশন করতে হয়। নয় আপনারা ক্লাসটা করেন না ঠিক করে, মানে সানডের যে ক্লাসটা হয় এটার একমাত্র, আপনারা বুঝতে পারেন না, এটার একমাত্র রিজন হচ্ছে আপনারা ক্লাসটা ঠিকঠাক অ্যাটেন্ডই করেন না। যদি অ্যাটেন্ড করতেন তাহলে সেই ডিটেলসগুলি আমাকে ঘুরিয়ে পাঠাতেন না। অনেকে এরকম আমাকে রিপ্লাই করে, মানে মেসেজ করে যে আমি তো অলরেডি আপনাকে ডিটেলস পাঠিয়ে দিয়েছি, আপনি আবার কেন আমাকে এই জব ডিটেলসটা পাঠাচ্ছেন। ওটা কন্টেন্ট। ফার্স্ট ক্লাস যখন আপনি অ্যাটেন্ড করবেন, প্রত্যেকটা ট্রেনিং সেশনের প্রথমেই কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আপনারা যখন ক্লাসটা অ্যাটেন্ড করবেন তখন একটা আলাদা ফাঁকা জায়গায় বসবেন, অ্যাটেন্টিভলি একটা নোটবুক এবং একটা পেন সাথে করে নিয়ে বসবেন, যে পয়েন্টগুলো বলা হবে সেগুলো নোট ডাউন করবেন। কিন্তু আপনারা সেটা করেন না। যদি করতেন তাহলে আমার কাছে এই ধরনের মেসেজই আসতো না। প্রচুর ক্যান্ডিডেটস আছে। তো এটার একটাই রিজন যে আপনারা অ্যাটেন্টিভলি ক্লাসটা অ্যাটেন্ড করেন না, হয় আপনারা চালিয়ে রেখে অন্য কোনো কাজ করেন, নইলে আপনারা এক জায়গায় বসে ক্লাসটা করেন না অ্যাটেন্টিভলি, এটাই রিজন। তো যেটা পাঠানো হয় সেটা হচ্ছে কন্টেন্ট, ওই কন্টেন্টটাকেই আপনাদের ক্যানভাতে ডিজাইন করে যেটা শেখানো হয় ট্রেনিং সেশনে, সেটা করেই আপনাদের প্রমোট করতে হবে। কি প্রমোট করতে হবে? যে কোডটা রেফারেন্সে এসেছেন সেই কোডটা প্রমোট করতে হবে। এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে টু মেনি কোয়ারিজ, প্রচুর কোয়ারিজ আপনাদের, প্রচুর কোয়েশ্চেন আপনাদের। আমাকে একটা কথা বলুন, আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে বা ফেসবুকের কোনো অ্যাড দেখে এই প্রজেকশন অ্যাপ্লাই করেছিলেন। এখন ইউটিউবেও প্রচুর ভিডিও আছে, আমাদের কোম্পানির বিভিন্ন চ্যানেলে রয়েছে, সেখানে কিন্তু একটা কথা খুব ভালো করে মেনশন করা থাকে, এটা কিন্তু একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস। আপনার যেমন এই প্রজেকশনে কাজ করতে গেলে যেমন আপনার কোনো টার্গেট নেই, আপনি কীরকম কমিউনিকেশন করতে পারেন কি পারেন না সেটা ম্যাটার করে না, কারণ আপনাকে এখানে কাউকে ফোন করে কনভিন্স করতে হয় না, কোনো সেলিং টার্গেট নেই, কিচ্ছু নেই। আপনার যেটা কাজ সেটা হচ্ছে পুরো সফটওয়্যার বেসড একটা কাজ। যেমন আপনি কাউকে কোনো কথা বলবেন না, সেরকম আপনিও কিন্তু কাউকে ফোন করে বা মেসেজ করে কিন্তু কোয়ারিজ ক্লিয়ার করতে পারবেন না। এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে। যদি সেটাই হতো তাহলে আপনাদের সেলিং টার্গেট থাকতো, আপনাদেরও ঘুরে ঘুরে মার্কেটে গিয়ে কাস্টমারদের কনভিন্স করতে হতো। সেটা কি করতে হয়? করতে হয় না। এবং কোয়ারিজের জন্য কিন্তু কোয়েশ্চেন আনসার সেশন করানো হয়, যদি কেউ অ্যাটেন্ড করতে না পারে সেটারও রেকর্ডিং আপনাদের পাঠানো হয়। এবং আই এম 100% শিওর যারা কোয়েশ্চেনগুলো করে তাতে আপনাদের 90% কোয়ারিজ ক্লিয়ার হয়ে যায়। কারণ হয়তো আপনি যে কোয়েশ্চেনটা করতে চাইছেন সেটা অন্য কেউ করলো, বাট
একটা জিনিস খুব ডিসঅ্যাপয়েন্টিং, আপনাদের কোয়েশ্চেন কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটসের কোয়েশ্চেন থাকে আর্নিং রিলেটেড, পেমেন্ট কবে পাবো স্যার। একজন ক্যান্ডিডেটস তো ওনাকে ফার্স্ট যে কন্টেন্ট আমরা পাঠাই, প্রথমে জব ডিটেলসটা যেটা পাঠাই, সেটা পাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করছে আমি কোন অ্যাকাউন্ট নাম্বারটা দেবো, কখন আমার টাকা ঢুকবে। উনি কাজই শুরু করলেন না। আমি কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটসের প্রত্যেকের নাম এবং ফোন নাম্বার ধরে ধরে বলতে পারি, বাট আমি এখানে বলতে চাই না। আপনারা যদি জেনুইনলি এই প্রজেকশনের থেকে নিজের ক্যারিয়ারের উন্নতি করতে চান, তাহলে এই ধরনের স্টুপিড কোয়েশ্চেন করা বন্ধ করতে হবে। দিস ইজ ভেরি ক্লিয়ার, করতে হবে। তো পেমেন্ট সংক্রান্ত কোয়ারিজ না করে আমরা যদি প্রসেস নিয়ে একটু আলোচনা করি, বা প্রসেস নিয়ে যদি আপনাদের কোয়ারিজ থাকতো, তাহলে মানে আপনারা খুব দ্রুত ইনকামের দিকে করতে পারতেন, কিন্তু সেটা হয় না। মানে অনেকেই খুব ভালো ক্যান্ডিডেটস এখানে আছেন যারা জেনুইনলি হয়তো ব্যানার তৈরি করার পর অনেকে পাঠায় যে ম্যাম আমি এই ব্যানারটা তৈরি করেছি, দেখুন তো ঠিক আছে কিনা, এরকম করে হবে। তারা নতুন নতুনভাবে ডিজাইন করে, পোস্টার ডিজাইন করে প্রমোট করতে থাকে। দে আর ভেরি ডেডিকেটেড। আর আমরা এই ধরনের ক্যান্ডিডেটসই চাই আমাদের প্রজেকশনে। মানে আমরা এই ধরনের ক্যান্ডিডেটস চাই না যারা প্রত্যেকটা মুহূর্তে যাদের কোয়েশ্চেন থাকে। যদি কোয়েশ্চেন থেকে থাকে, ট্রাই টু সলভ ইউর সেলফ। একটা কথা এখানে বলে রাখা ভালো, আপনাদের ফার্স্ট ক্লাসে যে পদ্ধতিটা শেখানো হয়, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি স্মার্টফোনটা চালাতে পারেন বলেই আপনার কাছে এই অ্যাডটা পৌঁছেছে, আপনি এই জবের অ্যাডটা দেখতে পেয়েছেন, আদারওয়াইজ পেতেন না। নিশ্চয়ই আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন তাই আপনি দেখতে পেয়েছেন, আদারওয়াইজ আপনি দেখতে পেতেন না। নিশ্চয়ই আপনি স্মার্টফোনটা মোটামুটি ভালোভাবেই চালাতে পারেন বলেই আপনি অ্যাডটা দেখতে পেয়েছেন, নাহলে পেতেন না। আমাকে একটা কথা বলুন, ইউটিউবে না প্রচুর এরকম দেখবেন অ্যাডস থাকে, যারা এই ধরনের ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হবে তার একটা কোর্স করায়, এবং সেটার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট চার্জ করে, এবং সেটা কিন্তু খুব ছোটখাটো অ্যামাউন্ট না, মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট চার্জ করে। কিন্তু এখানে কিন্তু আপনার একটা পয়সাও লাগছে না, 20টা পদ্ধতি আপনাকে শেখানো হবে কি করে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, কি করে আপনার এখানে আর্নিং বাড়বে, সেটা কিন্তু একটা পয়সাও লাগে না। এবং ফার্স্ট সেশনেই আপনাকে একটা পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়, কিন্তু আপনারা এটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেন। অ্যান্ড দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমরা এই ধরনের ক্যান্ডিডেটস চাই না। উই নিড জেনুইন ক্যান্ডিডেটস, ডেডিকেটেড ক্যান্ডিডেটস। তো যারা আপনারা এত কোয়ারিজ, এত কোয়েশ্চেন আপনাদের আছে, আপনারা নিজেরা চেষ্টা করুন। ইউটিউবে প্রচুর এরকম ভিডিও আছে, ফ্রি ভিডিও, যেখানে আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ে কোনো একটা সাম প্রোডাক্টস প্রমোট করতে পারবেন, বা মার্কেটিংয়ে কিভাবে আপনি এক্সপার্ট হয়ে উঠবেন, এরকম প্রচুর ভিডিওস রয়েছে। আপনারা কি সেই ভিডিওসগুলো দেখেন, বা আপনারা কি এটা নিয়ে চর্চা করেন না? আপনারা হাঁ করে বসে থাকেন কবে আমি রিপ্লাই পাবো। বিশ্বাস করুন, রিপ্লাই পাবেন না। রিপ্লাই দেওয়ার কাজ কিন্তু ক্যাপ্টেনদের নয়। আপনারা প্রত্যেকেই ক্যাপ্টেনের আন্ডারে রয়েছেন, মেসেজ করেন, ওখান থেকে লিঙ্ক পান, ক্লাসের লিঙ্ক পান। তাদের কাজ কিন্তু রিপ্লাই করা নয়। আপনাদের সমস্ত কোয়েশ্চেনের আনসার কিন্তু ওই কোয়েশ্চেন আনসার ট্রেনিং সেশনেই দেওয়া হবে। সুতরাং প্রশ্ন করে লাভ নেই, নিজেরা চেষ্টা করুন প্রবলেম সলভ করার। ইউটিউব যখন আপনি প্রথম খুলতে শিখেছিলেন, তখন কি ইউটিউবের ওনার আপনাকে এসে শিখিয়ে দিয়েছিল এইভাবে খুলতে হবে? নিশ্চয়ই না। আপনি ফোনটা ঘাঁটতে বুঝতে পেরেছিলেন। বা ফেসবুকেও তাই, যুগেনবার তো আসেনি আপনাকে ফেসবুকটা কি করে ওপেন করতে হয়, আপনার প্রোফাইল লগ ইন কি করে করতে হয়, কি করে ছবি পোস্ট করতে হয়, মার্ক যুগেনবার তো আসেনি আপনাকে শেখাতে। কি করে শিখেছিলেন? এটাও ঠিক তাই। তো আপনাদের যদি নিজের কোনো চেষ্টা না থাকে, হাজার চেষ্টা করেও কিন্তু আপনার আর্নিং একটা পয়সাও বাড়বে না। এটা দ্বিতীয় পয়েন্ট। এবার আমি থার্ড নম্বর পয়েন্টে আসি। এই প্রজেকশনের না কিছু প্রিন্সিপালস আছে, আমি এটা ক্লিয়ার করে দিতে চাই। যারা এই প্ল্যাটফর্মে জেনুইনলি ইনকাম করতে চান, নিজের ক্যারিয়ার এস্টাবলিশ করতে চান, কিছু প্রিন্সিপালস আছে যেটা আপনাদের, ইউ হ্যাভ টু ফলো দ্যাট প্রিন্সিপালস। যারা পুরনো ক্যান্ডিডেটস রয়েছেন, তারা এই প্রিন্সিপালসগুলো ফলো করছেন, মেনটেন করছেন বলেই তারা কিন্তু এই প্রজেকশনে এতদিন ধরে কাজ করে যাচ্ছেন, সাকসেসফুলি কাজ করে যাচ্ছেন। সেই প্রিন্সিপালসগুলোর কথা আমি বলে দিই। ফার্স্ট প্রিন্সিপালস, ইউ হ্যাভ টু বি ওবিডিয়েন্ট। আপনাকে ঠিক যেটুকু কাজ বলা হবে সেটুকুই আপনি করবেন, তার কমও করার দরকার নেই, তার বেশিও করার দরকার নেই। তো ফার্স্ট থিং, টু বি ওবিডিয়েন্ট, বাধ্যতা মান্যতা এই প্রজেকশনের ফার্স্ট প্রিন্সিপাল হতেই হবে আপনাকে। ট্রেনিং সেশনে যেটুকু ইনস্ট্রাকশন দেওয়া হবে সেটুকুই করুন। এবার যখনই আপনি বেশি কিছু করতে যাবেন, আখেরে কিন্তু মানে কোনো লাভ হবে না আপনাদের। সুতরাং যেটুকু বলা হচ্ছে সেটুকুই। দ্বিতীয় প্রিন্সিপাল হচ্ছে পেশেন্স, ধৈর্যশীল হতে হবে আপনাদের, নাহলে এই প্রজেকশনে কাজ করা যাবে না। আপনি যদি ভাবেন আজকে আমি জয়েন করবো, কালকে আমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে থাকবে, তাহলে আপনি খুব ভুল করছেন। পৃথিবীতে কোনো সংস্থান নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই যেটা আপনাকে বিনা কাজে, বিনা পরিশ্রমে আপনাকে পারিশ্রমিক দেবে। যদি হয়, এরকমটা হয়ে থাকে, তাহলে প্লিজ আপনারা সেখানে যান। গো সামওয়্যার এলস। দিস প্ল্যাটফর্ম ইজ নট ফর ইউ। যদি আপনারা এরকম চিন্তাভাবনার মানুষ হন। এমনও হয়েছে, ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছে, ক্লাস করেছেন, 5 মিনিটও হয়নি, আমাকে কোয়েশ্চেন করেছেন নেক্সট সেশন কবে হবে। কি করে সম্ভব এটা? আপনাদের তো ফার্স্ট ক্লাসের পরে 7 দিন টাইম দেওয়া হয়, এটা কন্টেন্ট দেওয়া হয়, সেটার পোস্টার ডিজাইন করে প্রমোট করা হয়, 7 দিন টাইম দেওয়া হয়। 5 মিনিট পরে আপনার নেক্সট সেশনের লিঙ্ক কবে হবে সেটা আপনি জেনে কি করবেন? কোনো তো লাভ নেই। আপনাকে 7 দিনে তো ওই কন্টেন্টটা প্রমোট করতেই হবে, ওই কোডটা আপনাকে প্রমোট করতে হবে। দিস ইজ ইউর জব। সুতরাং যেটুকু বলা হচ্ছে সেটুকু করুন। সেটুকু যদি আপনি করেন, যদি করতেন, আই এম শিওর 80% কি তারও বেশি ক্যান্ডিডেটস এই কাজটা ঠিকঠাক করেন না। যদি করতেন, তাহলে এই যে 1000 জনের সিট ক্যাপাসিটি রয়েছে একটা সেশনে, সেটা 5000 জন ক্রস করে যেত, যদি 100% জেনুইনলি আপনারা এই কাজটা করতেন।
কিন্তু অনেক ক্যান্ডিডেটস এরকম আছে যারা জেনুইনলি কাজটা করছে, খুব সুন্দরভাবে বুঝে কাজটা করছে। এখানে আপনাকে পেশেন্স আপনার থাকতে হবে, মাস্ট থাকতেই হবে। আপনার এই প্রজেকশনে সাকসেসফুল হতে যারা জেনুইনলি কাজ করে তারা কিন্তু অধৈর্য হয়ে যায় না, কারণ তারা জানে স্টেপ বাই স্টেপ এগোতে হয়। আজকে জয়েন করলাম, কালকে আমি লাখ টাকা কামাতে পারবো না, ইটস নট পসিবল। এই প্রিন্সিপালসগুলো দরকার। সো ওবিডিয়েন্ট, পেশেন্স, এইগুলো দরকার, না হলে আপনি এই প্রজেকশনে কাজ করতেই পারবেন না। ইউ আর নট ক্যাপেবল ফর দিস প্রজেকশন। দ্বিতীয়ত হচ্ছে, এই কোম্পানির তো কিছু ডিমান্ড, মানে যে কোনো কোম্পানির একটা ডিমান্ড থাকে, মানে কোম্পানি তো আপনার কাছ থেকে কিছু চাই, মানে তাহলে না হলে আপনাকে কোম্পানি কেন রাখবে? আপনি যদি কাজ নাই করেন তাহলে কোম্পানি কেন রাখবে? মানে অনেকেই মনে করেন ভিডিও দেখে বা দু একটা ক্লাস করার পরে মনে করেন যে আমি তো সফটওয়্যার পেয়ে গেছি, বা যারা হয়তো পোস্টিং করেছেন সফটওয়্যার পেয়ে গেছি, ব্যাস আমার কোনো কাজ নেই, আর আমি বসে বসে, স্যার তো বলেছেন কাজ না করলেও টাকা পাওয়া যায়। হয় না, কমপ্লিটলি মিসকনসেপশন এটা। এমন তো পৃথিবীর কোথাও নেই যে আপনি বসে বসে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে থাকবে একটাও কাজ না করে। এটা কি সম্ভব? আপনার বাড়িতে যদি আপনি কাউকে কাজের মানে হেল্পিং হ্যান্ড হিসেবে রাখেন, সে যদি একটাও কাজ না করে, আপনি তাকে বসে বসে কি মাইনে দেবেন? দেবেন না। কিছু ইনপুট আপনাকেও করতে হবে, তবেই আপনি আউটপুটটা পাবেন, রাইট? তো এখানে অনেস্টলি আপনাকে কাজটা করতে হবে। কিছু কিছু যারা সফটওয়্যারের জন্য অপেক্ষা করছেন বা পেয়ে গেছেন হয়তো, বা এখনো পাননি, বুস্টিং অপশনে আছেন, আমি তাদের কথা ভাবছি। তারা এত অধৈর্য। স্যার প্রত্যেকটা ট্রেনিং সেশনে এখন বলে দিচ্ছেন, স্পেশাল যে এপিসোডগুলো থাকে সেগুলোতে বলা হচ্ছে যে আপনারা একটু ওয়েট করে যান, আপনাদের জন্যই সফটওয়্যারটা ডেভেলপমেন্টের কাজটা করা হচ্ছে। সফটওয়্যারের যে গ্রোথ, আগের পুরোনো সফটওয়্যারটা চেঞ্জ করে সম্পূর্ণ একটা নিউ আপডেট ভার্সন নিয়ে আসা হচ্ছে। সেটা কাদের বেনিফিটের জন্য? আপনাদের বেনিফিটের জন্য। কিন্তু আপনারা সেটা মানতে রাজি না। আপনারা প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে ফোন করে যাচ্ছেন, মেসেজ করে যাচ্ছেন, সফটওয়্যার কবে পাবো, পাসওয়ার্ড কবে পাবো। একটা কথা বলুন, সফটওয়্যার পাসওয়ার্ড নিয়ে আপনারা কি করবেন? আপনাদের তো কাজটা শেখানো হয়নি এখনো। এর পরবর্তী যে কাজটা আপনাদের করতে হবে সেটা তো আপনাদের শেখানো হয়নি, হাতে কলমে তো শেখানো হয়নি। জাস্ট একটা আইডিয়া দেওয়া হয়েছে যে এই কাজটা করতে হবে। কি করবেন আপনারা? বারবার খোলার চেষ্টা করবেন, এবং যখনই আপনারা বারবার ট্রাই করবেন আপনাদের সফটওয়্যার আইডি কিন্তু ব্লক হয়ে যাবে। তখন বিপদে আপনি পড়বেন। তখন আবার সেম ফোন করবেন, সেম মেসেজ করবেন। আপনার আইডিটা আনলক করার জন্য আবার কোম্পানিকে টাইম ওয়েস্ট করতে হবে। কেন আপনার পেছনে টাইমটা ওয়েস্ট করবো? আমি তো ওই সমস্ত ক্যান্ডিডেটসের পেছনে টাইমটা দেবো যারা জেনুইনলি কাজটাকে বুঝে নিজের কাজটুকু করে যাচ্ছে। সফটওয়্যার পাসওয়ার্ড যখন ডেভেলপমেন্ট হবে, তার আপডেট ভার্সন আমি পাবো, তখন আমি করবো। আপনারা কি কোড প্রমোশনের কাজটা করছেন না তো? দিস ইজ ইয়োর ইনিশিয়াল টাস্ক। এটা তো আপনাদের ইনিশিয়াল টাস্ক, এটা তো আপনাদের করতেই হবে। স্যার তো বলেছিলেন স্বাধীন করার পর আর করতে হবে না। ওয়াই? কেন করতে হবে না? তাহলে লিডসটা আসবে কোত্থেকে? আপনাদের তো কোনো টার্গেট নেই, জাস্ট সোশ্যাল মিডিয়াতে গিয়ে ব্যানারটা বা পোস্টারটা ডিজাইন করে প্রমোট করতে বলা হয়েছে, দ্যাটস ইট। আপনারা দিনে যদি 2 ঘন্টা করে ওই কাজটা করেন, এভরিডে রেগুলারিটি মেনটেন করে, তাহলে তো প্রচুর লিডস আসবে। কোনো তো টার্গেট নেই যে আপনাদের এতগুলো আনতে হবে বা এতগুলো না আনলে হবে না, এরকম তো কোনো টার্গেট দেওয়া হয়নি। দেন ওয়াই? এটা তো গেল প্রিন্সিপালস। 4 নম্বর যেটা আমি বলতে চাইছি, আপনারা যখন ট্রেনিং সেশন অ্যাটেন্ড করবেন, দয়া করে একটা জায়গায় বসে, ফাঁকা জায়গায়, ফাঁকা ঘরে বসে একটা ডায়েরি এবং একটা পেন নিয়ে বসবেন, যাতে স্যার যে পয়েন্টগুলো বলছে সেগুলো নোট ডাউন করতে পারেন। হতেই পারে আপনি পরে ভুলে গেলেন। এখন রেকর্ডিং পাঠানো হচ্ছে, দ্যাট ইজ ভেরি গুড, কিন্তু এরপরে রেকর্ডিং আর পাঠানো হবে না। কারণ আমরা স্পেশাল গ্রুপের ক্যাপ্টেনরা এটা লক্ষ্য করেছি যে আপনারা যেহেতু রেকর্ডিং পেয়ে যান, সেজন্য আপনারা লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করতে চান না। অনেকে আমাকে মেসেজ করে, ম্যাম আজকে আমি পারিনি, রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন তো। এটা ভেরি ক্যাজুয়াল ওয়ে। তাহলে স্যার যে কষ্ট করে ওই 1 ঘন্টা বা 45 মিনিটের একটা ক্লাস করান, লাইভ ক্লাস করান, সেটার তাহলে গুরুত্ব দিই, তাহলে তো স্যার নিজেই রেকর্ড করে রেকর্ডিংটা পাঠিয়ে দিতে পারে। স্যার তো সেটা করেন না। রেকর্ডিংটা কখন পাঠানো হয়? ফর এমার্জেন্সি। কেউ হয়তো জেনুইনলি মিস করে গেল, বা কোনো ক্ষেত্রে হয়তো পুরোনো কোনো একটা রেকর্ডিং যেটা খুব ইম্পর্টেন্ট রেকর্ডিং, সেটা হয়তো আমরা পাঠিয়ে রাখলাম, যেটা শুনুন, যদি বাই চান্স আপনার ক্লাস মিস হয়ে যায়। নিউ যেগুলো ট্রেনিং সেশন হয় সেগুলোরও রেকর্ডিং পাঠানো হয় ফর এমার্জেন্সি, যে বাই চান্স যদি কার মিস হয়ে যায়, কোনো হতেই পারে, অনেকেরই প্রবলেম থাকতে পারে, নেটওয়ার্ক ইস্যু থাকে, সেক্ষেত্রে যেন কোনো প্রবলেম না হয়, তারা যেন, বা একবার শুনে হয়তো কনফিউজড, সে বুঝতে পারেনি, দ্বিতীয়বার শুনলে হয়তো সে ক্লিয়ার হয়ে গেল, সেটার জন্য পাঠানো হয়। কিন্তু এটা কিন্তু শুধু রেকর্ডিং এর উপর ভরসা করে থাকলে কিন্তু আপনাদের জীবনে কোনো রকম আর্নিং বাড়বে না, জীবনে আপনাদের উন্নতি হবে না, আপনারা সারা জীবন স্ট্রাগল করে যাবেন আর আমাদের গালাগাল দিয়ে যাবেন। প্রচুর ক্যান্ডিডেটস আছে গালাগাল দিচ্ছে, থ্রেডস দিচ্ছে, ফোন ধরি না কেন, মেসেজের রিপ্লাই দিই না কেন। আমরা তো মেসেজের রিপ্লাই বা ফোন ধরার জন্য এখানে নেই, এটা আপনাদের বুঝতে হবে। এটা খারাপ লাগলেও কিন্তু এটা সত্যি। এই প্রজেকশনে একজন মানুষই মাত্র আপনাদের রিপ্লাই এবং আপনাদের কোয়ারিজ ক্লিয়ার করবে, সেটা হচ্ছে আমাদের স্যার সৌরভ দেব, আর কেউ নয়। আমরা ক্যাপ্টেনরা কোনো রকম কোনো রিপ্লাই বা ফোন রিসিভ করতে পারবো না। দিস ইজ হোয়াট উই আর ইনস্ট্রাক্টেড টু ডু, আপনাদের বুঝতে হবে। তো অ্যাটেন্টিভলি ক্লাস যদি অ্যাটেন্ড করেন আপনারা, মনোযোগ সহকারে যদি ওই 45টা মিনিট চুপচাপ একটা জায়গায় বসে যদি ক্লাসটা অ্যাটেন্ড করেন, তাহলে আমার মনে হয় না কোনো রকম কোনো কনফিউশন থাকবে। এবং তারপরেও যদি কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে, সেটার জন্য কোয়েশ্চেন আনসার সেশন করানো হয়। আর আমি বললাম সেখানেই কিন্তু 90% কোয়েশ্চেন একজন করলে সকলের সলভ হয়ে যায়, কারণ একই ধরনের কোয়েশ্চেন থাকে। ওকে, সো 5 নম্বর যেটা আমি বলতে চাই, টু বি ভেরি ক্লিয়ার,
এটা কিন্তু কোনো 9 to 5 জব নয়। আপনি যদি ভেবে থাকেন এটা সো কল্ড 9 to 5 জব, আমি 9টার সময় বসবো, বসে আমি কাজটা করবো, তারপরে বিকেল 5টা 5:30তে আমার ছুটি হয়ে যাবে, দিস ইজ নট লাইক দ্যাট। এরকম ইউনিক একটা প্রজেক্ট আপনার জীবনে অ্যাটলিস্ট কোনোদিন আসেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ গেট টু নো দিস কাইন্ড অফ প্রজেকশন। আমি এটা হরে করে 100% শিওর অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি। তো এই প্রজেকশনটা ইউনিক বলেই কিন্তু কাজটাও কিন্তু ইউনিক। সো এটা কিন্তু কোনো 9 to 5 জব নয় যে আমি আজকে কাজে ঢুকলাম, পরের মাস থেকে আমার স্যালারি ঢুকতে শুরু করবে, আমি কাজ করি না করি ঢুকতে শুরু করি। নো, ইটস নট। আমরা এখানে প্রত্যেকেই, এরপরে যখন আপনারা ক্লাস পাবেন আরও আপনারা বুঝতে পারবেন যে আমরা এখানে প্রত্যেকেই কিন্তু একজন অন্ট্রপ্রেনর, প্রত্যেকেই নিজের নিজের বিজনেস এখানে খাড়া করার চেষ্টা করছি। দিস ইজ নট আ সো কল্ড জব। ট্রেনিং সেশনে যখন আপনাদের ট্রেনিং দেওয়া হয় তখন আপনারা নিজেই বুঝতে পারেন যে আপনাদের এখানে কাজটা কি সো কল্ড জব নয়। এখানে যদি সেটাই হতো তাহলে আপনাদের অফিসে যেতে হতো, ঘুরে ঘুরে মার্কেটিং করতে হতো, টার্গেট থাকতো, সেলিং টার্গেট থাকতো, কিন্তু সেটা তো নেই। সুতরাং এটা কিন্তু সো কল্ড জব নয়, এটা আপনাদের বুঝতে হবে। সুতরাং আজকে জয়েন করলাম, 1 মাস পরে 1 তারিখে আমার মাইনে ঢুকে যাবে, হবে না এটা। অ্যান্ড দিস ইজ দ্য ট্রুথ, দিস ইজ দ্য রিয়ালিটি। আর যারা এই রিয়ালিটিটাকে মেনে নিতে পেরেছে তারা কিন্তু আজকে অনেক বড় জায়গায় আছে। দুদিন পরে যখন আপনাদের আর্নিংটা বাড়বে তখন আপনারা এই সো কল্ড গতানুগতিক 9 to 5 জবের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু সেটার জন্য প্রিপারেশনটা আপনাকে আজ থেকে শুরু করতে হবে। কিসের প্রিপারেশন? নিজের মাইন্ডকে প্রিপেয়ার করতে হবে, থট প্রসেস চেঞ্জ করতে হবে, যে এটা সো কল্ড 9 to 5 জব না, আমাকে এখানে নিজেকে খেটে বানাতে হবে আমার বিজনেস। এই কোম্পানিটাকে নিজের মনে করতে হবে যে এই কোম্পানির বিজনেসটা আমার বিজনেস। আমি যদি নিজের বিজনেসটাকে খাড়া করতে পারি তবেই আর 5 জনের বিজনেস খাড়া হবে যারা আমার আন্ডারে থাকবে, এবং তখনই আমার আর্নিংটা বাড়বে। আদারওয়াইজ কোনো রাস্তা নেই আর এটা ছাড়া। সুতরাং এই বিষয়ে যদি কেউ অফেন্ডেড হয়ে যান তাহলে আপনাদের লস। আর যারা এটা মেনে নিতে পারবেন, অনেকে বুঝদার আছে, প্রচন্ড ডেডিকেটেড ক্যান্ডিডেটস আছেন সিরিয়াসলি, যারা এসব কথা বলার প্রয়োজন নেই, তারা প্রথম ট্রেনিং সেশন থেকেই বুঝে যান। বিকজ দের ইজ আ ক্যালকুলেশন। স্যার যে ক্যালকুলেশনটা দেখান আপনাদের, আপনি কোনো লজিক দিয়ে ওই ক্যালকুলেশনটাকে লঙ্ঘন করতে পারবেন না, ভুল প্রমাণ করতে পারবেন না, পৃথিবীর যে কোনো ম্যাথামেটিক্স থিওরি দিয়েও করতে পারবেন না। কারণ যে ক্যালকুলেশনটা দেখায় ওটা জেনুইন ক্যালকুলেশন। আপনি যদি সেটা করতে পারেন, অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, তাহলে আপনি এখনকার থট প্রসেস নিয়ে নিজেকে আপনি নিজের নিন্দা নিজেই করবেন। ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর, আপনাদের এত কোয়ারিজ থাকে, প্রচুর কোয়ারিজ থাকে, আপনাদের প্রচুর কোয়েশ্চেন থাকে, আপনারা নিজেরা সলভ করতে চেষ্টা করুন। এই যে জুম অ্যাপে আপনারা প্রত্যেক ট্রেনিং সেশনে জুম অ্যাপে আপনারা লিঙ্ক ক্লিক করেন, সেখানে গিয়ে ট্রেনিং সেশনটা অ্যাটেন্ড করেন। বাই চান্স যদি কোনো প্রবলেম হয়, কোনো হয়তো নেটওয়ার্ক ইস্যু হলো, বা পাসওয়ার্ডটা হয়তো ঠিকঠাক দিতে সামথিং, কোনো একটা ফল্ট হলো যেটার কারণে আপনি পারলেন না বা করতে হলো না সেদিন, আপনি কি জুমের ওনারকে ফোন করেন, ওনাকে মেসেজ করেন? কি করে করবেন? উনি তো আপনার ধরা ছোঁয়ার বাইরে, আপনি তো জানেনও না উনিকে। তখন আপনি কি করেন? নিজে সলভ করার চেষ্টা করেন। নেটটা একটু দেখেন, নেটটা ঠিক আছে কিনা সেটা দেখেন, কারোর থেকে ওয়াইফাই নিয়ে দেখেন যে ঠিকঠাক চলছে কিনা সেটা দেখেন, পাসকোডটা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করেন, নিজে সলভ করার চেষ্টা করেন। সেম উইথ দ্য সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কোনো পোস্ট করলেন, সেটা হয়তো খুব একটা ভিউ পাচ্ছে না, আপনি কি করেন? অন্যান্য গ্রুপে পোস্ট শেয়ার করার চেষ্টা করেন, আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তাদেরকে শেয়ার করার চেষ্টা করেন। সেম উইথ দ্য হোয়াটসঅ্যাপ, সেম উইথ দ্য ইউটিউব, তাই তো? তাহলে এইগুলো যখন আপনারা নিজে সলভ করেন, তাহলে এই প্রজেকশন সংক্রান্ত যে এত কোয়ারিজ আপনাদের, কখনো চেষ্টা করেছেন নিজে সলভ করেননি? অ্যান্ড দিস ইজ দ্য বিটার ট্রুথ, যে আপনাদের আর্নিং এখনো বাড়ছে না, আপনারা স্ট্রাগলই করে যাচ্ছেন। তো কোয়ারিজ, যা কোয়ারিজ আছে সেটা নিজেদের চেষ্টা করুন যাতে নিজে সলভ করা যায়। এত কোয়েশ্চেন করলে, এত রিপ্লাই করলে আপনাদের ইন্ডিভিজুয়ালকে আলাদা আলাদা করে রিপ্লাই করা ইজ জাস্ট ইম্পসিবল। আপনি নিজে বলেও সেটা পারতেন না করতে। পারতেন কি? আপনার মতো হাজার হাজার জন ক্যান্ডিডেটস আছে যারা প্রত্যেক দিন হাজার হাজার মেসেজ পাঠায়। আমাদের পক্ষে কি সম্ভব, বা স্যারের পক্ষে কি সম্ভব যে আলাদা আলাদা করে প্রত্যেককে রিপ্লাই করা? ইজ দিস পসিবল? প্র্যাকটিক্যালি ভেবে দেখুন। সো কোয়ারিজগুলো নিজে সলভ করার চেষ্টা করুন। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রথম ক্লাস যখন হচ্ছে তারপরে যে আপনাদের একটা 7 ডেজের একটা টাইম পিরিয়ড দেওয়া হয়, যেখানে আপনাদের বলা হয় কোডটা প্রমোট করবেন, কীভাবে করবেন সেটাও বলে দেওয়া হয়। আই এম শিওর 90% পিপল এটা কাজটা করে না, তারা বসে থাকে। প্রথমত তো যারা বোঝেই না জিনিসটা কী করতে হবে তারা তো বসেই থাকে, 7 দিন পুরো নষ্ট। আর যারা হয়তো মোটামুটি একটু বুঝেছে তারা করে না কাজটা, আজকে হয়তো করলো, কালকে পরের 3 দিন করলো না, আবার 4 দিনের দিন করলো। 100% কেউ করে না। যদি করতেন তাহলে আপনার নিজের লিডসের অভাব হতো না, আপনি এত লিডস পেতেন যে আপনি নিজেই মানে পাগল হয়ে যেতেন এত লিডস হ্যান্ডেল করতে। কিন্তু আপনি সেটা করেন না, তাই জন্য একটাও লিডস আসে না। তখন আপনাদের কোম্পানি থেকে, ম্যাম আমি তো করলাম, আমি তো পেলাম না, একটাও তো লিডস আসছে না, অমুক তমুক বহুত কিছু। তারপরে অনেকেই রয়েছেন ফেসবুকে আমার প্রোফাইল ব্লক করে দিয়েছে, আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। যদি আমি মানছি, যদি অ্যাকাউন্ট বন্ধও হয়ে যায়, কোনো আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যদি কোনোদিন বন্ধ হয়ে যেত, আপনি কি চুপচাপ বসে থাকতেন না? কাউকে ফোন করতেন বা কাউকে মেসেজ করতেন যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে? আপনি তো পট করে গিয়ে আরেকটা প্রোফাইল খুলে নিতেন। এক একজনের তো 4-5টা করে প্রোফাইল রয়েছে, দেন ডু ইট। এক্ষেত্রেও সেটাই করুন। বাই চান্স যদি আপনার প্রোফাইল বন্ধ হয়ে যায় বা ব্লক হয়ে যায়, সেটা একটা সাডেন পিরিয়ড থাকে, তারপর আবার আনলকও হয়ে যায়, ঠিক আছে, ততদিন অবধি কি আপনি কাজ বন্ধ রাখবেন? না, আপনি অন্য একটা ইমেল আইডি ক্রিয়েট করে অন্য একটা প্রোফাইল খুলে নিন, সেখান থেকে প্রমোট করুন।
আর আরেকটা কথা, কিভাবে প্রমোট করবো সেটার ভিডিও কিন্তু ইউটিউবে আছে, যে আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় কেন, কিভাবে আমি প্রমোট করলে আমার অ্যাকাউন্ট ব্লক হবে না, দিনের কোন টাইমটাতে প্রমোট করলে, দিনের কোন টাইমটাতে পোস্ট করলে আমার অ্যাকাউন্ট ব্লক হবে না, এরকম প্রচুর টিউটোরিয়াল ভিডিও আছে, সেগুলো গিয়ে দেখুন। এটা কি পড়াশোনা বলে? যে কাজটা করছেন সেটা নিয়ে একটু পড়াশোনা করতে হয়। হতে পারে আপনি অনেক কোয়ালিফাইড, এখানে অনেকেই আছে যারা বহুত কোয়ালিফাইড, যখন ওনারা কোয়ালিফিকেশন পাঠান, কেউ MA পাস, ঠিক আছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, অনেকেই আছে বিটেক করেছে। তো নিজেদের বেসিক সেন্সটা যদি আমরা অ্যাপ্লাই করি, প্রশ্ন করার থেকে যদি উত্তর খোঁজার চেষ্টা করি প্রশ্ন না করে, তাহলে আমার মনে হয় আপনাদের আখেরে লাভটা আপনাদেরই হবে। 8 নম্বর, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, খুব ইন্টারেস্টিং বিষয়। 8 নম্বরটা হচ্ছে, এমন অনেক ক্যান্ডিডেটস আছে যারা অনেক দিন ধরে আছে, ধরুন 6 মাসের ওপর হয়ে গেছে, 6 মাসের ওপর হয়ে গেছে বা 1 বছরও হয়ে গেছে, যাদের কাছে সফটওয়্যার পাসওয়ার্ড সব রয়েছে, তারা কাজও করেছে, ইনকামও পেয়েছে, ঠিক আছে, নর্মাল যেটা কোনো কাজ না করলেও পাওয়া যায় সেটা পেয়েছে। পাওয়ার পরে হঠাৎ করে আমাদের, যেহেতু এখন সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলছে, আপডেট হচ্ছে, আমরা সবাই জানি, তো কিছুদিনের জন্য সেই সংক্রান্ত বিষয়ে ট্রেনিং হয়নি, যেটা তাড়াতাড়ি হবে, যেটার জন্য প্রিপারেশন চলছে। ওনাদের হঠাৎ করে মনে হচ্ছে এটা ফেক। প্রথমত, কোনো কাজ না করে যে টাকাটা পেয়েছেন, এটা যদি ফেক হতো, ওই টাকাটা আপনি পেতেন না, একটা পয়সাও কেউ বিনা কারণে কাউকে দেয় না। আপনি কি দেবেন কাউকে বিনা কারণে একটা পয়সা? দেবেন না তো। তো মিনিমাম হতে পারে ওটা খুব স্মল অ্যামাউন্ট, কোনো কাজ না করেই যেটা আপনি পেয়েছেন। যদি ফেক হতো, কোনো কোম্পানি, কারণ আপনি তো একা নন, আপনার মতো হাজার হাজার জন আছে যারা ওই অ্যামাউন্টটা পেয়েছে কোনো কাজ না করে, নর্মালি। আপনি ভাবছেন শুধু আপনি পাচ্ছেন, আপনি তো একা নন, অনেকে আছে। তাহলে সেই টাকাটা কেন ইনভেস্ট করবে একটা কোম্পানি যদি ফেক হয়? কোম্পানির কাছে কি প্রচুর টাকা? উইদাউট এনি রিজন ক্যান্ডিডেটসদের বিনা পরিশ্রমে টাকা দিয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয়? আর সব থেকে হাস্যকর বিষয়, আপনারা ক্যাপ্টেনদেরই জিজ্ঞেস করেন এটা কি ফেক। ক্যাপ্টেনটা যদি ফেক হয় বলবে কখনো? আমাকে তো একজন জিজ্ঞেস, ফার্স্ট তিনি মেসেজ করেছেন, জবের জন্য অ্যাপ্লাই করেছেন, তারপরেই একটা লিখে দিয়েছেন এটা কি ফেক জব। বিশ্বাস করুন, আপনারা রিজেক্ট হয়ে যাবেন। আপনাদের এখানে থাকার জন্য কেউ কনভিন্স করবে না। যারা 2-1টা ক্লাস করেছেন তারা নিশ্চয়ই জানেন, এখানে কিন্তু স্যার তো করেনি না, ছেড়ে দিন, এবং আমরাও কিন্তু কাউকে কনভিন্স করি না এখানে থাকার জন্য। বরঞ্চ আমরা অন্য জায়গায় যেতে বলি, যান অন্য জায়গায় গিয়ে ট্রাই করুন, দেখুন কত টাকা ইনকাম করতে পারছেন, গো সামওয়্যার এলস। দিস প্রজেকশন ইজ নট ফর ইউ, জেনুইনলি ইজ নট ফর ইউ। এতদিন থাকার পরেও যদি আপনাদের মনে হয় ইটস আ ফেক, ইটস আ ফ্রড কোম্পানি, দেন গো সামওয়্যার এলস প্লিজ। সত্যি আপনি হয়তো এর থেকে বেটার কোনো ইন্ডাস্ট্রি ডিজার্ভ করেন, এই ইন্ডাস্ট্রিটা আপনার জন্য নয়। এতদিন থাকার পরেও যদি আপনার ফেক মনে হয়, আপনার ডাউট থেকে থাকে, তাহলে আমি একটা সাজেশন দিচ্ছি, কোম্পানির ওপর ডাউট না করে এই ডাউটটা ঠিক ঘুরিয়ে দিন, উল্টো করে দিন, নিজের ওপর ডাউটটা করুন। আপনি কি ঠিক কাজটা করেছেন যেটা যেটা আপনাকে বলা হয়েছে, যেরকম যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটা কি আপনি করেছেন? দেখবেন উত্তরটা কিন্তু না আসবে। আপনি সবার কাছে মিথ্যে কথা বলতে পারবেন, এক্সেপ্ট ইউর সেলফ, নিজের কাছে পারবেন না। সুতরাং কাজটা 100% করুন, তারপর প্রশ্ন করবেন যে এটা কি ফেক। সেখানে আপনার কোনো জায়গায় থাকবে না, কারণ রেজাল্টটা পজিটিভ আসবে। যেহেতু আপনি কোনো কাজ করছেনই না, 100% কাজটা জেনুইন ওয়েতে করছেন না, তাই আপনার মনে হচ্ছে যে এটা ফেক। এটা 9 নম্বর পয়েন্ট, সেটা ল্যাক অফ ডেডিকেশন। ডেডিকেশনের ডিও নেই আপনাদের মধ্যে। কিছু ক্যান্ডিডেটস বলছি, সবার জন্য বলছি না, কিছু কিছু ক্যান্ডিডেটস, অনেক ক্যান্ডিডেটস আছে যাদের কাছে আমরা শিখি যে ডেডিকেশন কাকে বলে। সিরিয়াসলি, আমরা ক্যাপ্টেন বলে এরকম নয় যে আমরা সব জেনে গেছি, আমরা সব জানতা গামছাওয়ালা নয়। নতুন নতুন প্রচুর ক্যান্ডিডেটস আছে যাদের থেকে আমরা শিখি কী করে কাজ করতে হয়। ওরা এত ডেডিকেটেড, ওরা নতুন নতুন আইডিয়াস বার করে, নিজেরা বার করে সেটা পাঠায় যে ম্যাম এইভাবে করবো, ওইভাবে করলে হবে। তাদেরকে কোনো রিপ্লাই করি না, কিন্তু দেখে ভালো লাগে। তারা কিন্তু কোনো রিপ্লাইয়ের আশা করে না, তারা জাস্ট পাঠিয়ে দেয় যে ম্যাম এইভাবে করছি। বোঝাই যায় কারা কাজ করে কারা কাজ করে না। কিছু ক্যান্ডিডেটস আছে জিরো ডেডিকেশনে আসে, জিরো ডেডিকেশন। তারা ভাবে আমি এখানে জয়েন করবো, সফটওয়্যার পাসওয়ার্ড পেয়ে যাবো, প্রত্যেক মাসে টাকা ক্রেডিট হতে থাকবে, আমার কোনো কাজ করার দরকার নেই, ওই আমার আন্ডারে যারা আসবে তারা করবে। দিস ইজ ইউর কমপ্লিট মিসকনসেপশন। যদি আপনি এটা মনে করে থাকেন, তাহলে আজকেও আপনার 1 টাকা ইনকাম হবে না, আজ থেকে 6 মাস পরেও আপনার ইনকাম বাড়বে না, আজ থেকে 1 বছর পরেও আপনার ইনকাম বাড়বে না। তারপর আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে নিজেই চলে যাবেন। এই প্রজেকশন থেকে ফাইন্যান্স সিলেকশনের পর খুব কম মানুষ আছে যারা রিজেক্ট হয়, যদি না তারা নিজের থেকে ছেড়ে দেয়। এবং যারা ছেড়ে দিয়েছে না, তারা এখন জাস্ট রিপেন্টেশন করছে, আফসোসের শেষ নেই তাদের। আপনি যদি তাদের মধ্যে না পড়তে চান, তাহলে ডেডিকেশনটা দিন। এখানে এই প্রিন্সিপালসের মধ্যে এই ডেডিকেশনটাও কিন্তু আসে। আপনার ডেডিকেশনই বলে দেবে আপনার ইনকাম কত হবে। সো এই কিছু কিছু জিনিস যেগুলো বলা খুব জরুরি ছিল, আমি বললাম। কেউ অফেন্ডেড হবেন না বা কেউ মাইন্ড করবেন না, এটা কোনো নেগেটিভ কোনো কথা আমি বলছি না। যেটা এই প্রজেকশনের জন্য দরকার, যে সমস্ত মানুষজন এই প্রজেকশনের জন্য দরকার, বা আপনার মধ্যে যে যে কোয়ালিটিগুলো আমাদের এই প্রজেকশনের জন্য দরকার, সেই কোয়ালিটিগুলো আমি মেনশন করলাম। আর কিছু ডুজ অ্যান্ড ডোন্টস বললাম, যেগুলো করতে হবে যেগুলো করতে হবে না, সেগুলো একটু নোট ডাউন করে নেবেন এবং কমেন্টসে জানাবেন যে আপনাদের মধ্যে কি কি প্রবলেম হচ্ছে, যে বিষয় হয়তো স্যার এর পরবর্তীকালে কোয়েশ্চেন আনসার সেশন করাবেন। আপনারা এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়ে, এরপরে আরও আপনারা যতদিন এই প্রজেকশনে থাকবেন ততদিন আপনাদের ট্রেনিং সেশন হয়ে যাবে। প্রচুর ট্রেনিং সেশন এরকম পাবেন যেখানে কনভারসেশন হবে,
সেখানে শুধু পেমেন্ট সংক্রান্ত প্রশ্ন করবেন না, কাজটা নিয়ে আপনি কতটা সিরিয়াস সেটা নিয়ে প্রশ্ন করবেন, তবেই আপনাদের ইনকামটা বাড়বে। এখানে পয়সার পেছনে ডেফিনেটলি ছোটার কোনো প্রয়োজন নেই। এটা স্যার সবসময় বলে থাকে, পয়সা আপনার পেছনে ছুটবে। এক্সেলেন্সের পিছনে আপনি ছুটুন, পয়সা এমনি আপনার পেছনে ছুটবে। প্রথমেই যদি আপনি ভাবেন যে আমার 10-15 হাজার টাকা ইনকাম হলেই হয়ে যাবে, আমার আর বেশি দরকার নেই, সেখানেই কিন্তু আপনি হেরে গেলেন। স্বপ্নটা বড় দেখতে হয়, তবেই সেখানে পৌঁছানো যায়। সো দিস ইজ ইট। আমি জাস্ট এইটুকুই বলতে চাইছিলাম, যারা নতুন আসতে চাইছেন, এই কাজের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য, এবং যারা রয়েছেন অলরেডি, ভালো করে মন দিয়ে ডেডিকেটেড ভাবে ওয়েতে কাজ করুন, জেনুইন ওয়েতে কাজ করুন, পেশেন্স রাখুন এবং ওবিডিয়েন্ট হন। যেটুকু বলা হচ্ছে, যেটুকু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেইটুকুই করুন। অযথা নিজের মাথাটা খারাপ করবেন না, এত প্রশ্ন, এত কোয়ারিজ মনের মধ্যে রেখে নিজের মাথাটা খারাপ করবেন না। কবে সফটওয়্যার পাবো, কবে পাসওয়ার্ড পাবো, নেক্সট সেশন কবে হবে, এগুলো ইররেলেভেন্ট কোয়েশ্চেন। এগুলোর আনসার আপনারা কোনো দিন রিপ্লাই পাবেন না। সমস্ত রিপ্লাই পাবেন কোয়েশ্চেন আনসার সেশনে, যেখানে আপনারা প্রশ্ন করার সুযোগ পাবেন এবং উত্তর পেয়ে যাবেন। So, this is enough for today. Best of luck for all those people who are trying very, very hard to establish their career. All the best.